হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আচ্ছা বলো তো, শুধু কি বাচ্চারাই চিজ ভালোবাসে? না, আমার মনে হয় আমরা বড়রাও কিন্তু একটা পারফেক্ট চিজ পুল দেখলে নিজেকে সামলাতে পারি না। তাই আমি অদিতি, আমার কিচেনে আজ আমি দুটি সুপার টেস্টি ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছি। চলো শুরু করি। প্রথমে আমি বানাচ্ছি চিজ বল। এর জন্য তেলের মধ্যে আমি কিছুটা আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সেদ্ধ আলু নিলাম, সেইটাকে ভালোভাবে দেখো ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়ে। তারপরে এই আলুর মধ্যে কিছুটা আমি লবণ দিয়ে দিলাম। এইবার লবণ দেওয়ার পর এর মধ্যে আমি দেব হচ্ছে চিলি ফ্লেক্স, তারপরে দেব হচ্ছে অরিগ্যানো। এইবার এই আলুর মধ্যে তারপরে দিয়ে দিলাম হচ্ছে মিক্সড হার্ব, আর তারপরে যে পেঁয়াজ রসুন আদা দিয়ে আমি সতে করে নিয়েছিলাম সেই মশলাটাও দিলাম, আর দিলাম হচ্ছে কিছুটা ক্যাপসিকাম কুচি। এই ক্যাপসিকাম কুচি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গ্রেটেড ক্যারেট। এইবার বাইন্ডিংয়ের জন্য একটুখানি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপরে পুরো জিনিসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দরকার পড়লে কর্নফ্লাওয়ার আরেকটু মেশানোই যেতে পারে বাইন্ডিংয়ের জন্য। দেখো, চিজ আর আলুর এই যে কম্বিনেশন, এটা কিন্তু সারা পৃথিবীতে খুবই ফেমাস। দুটোই একসাথে একটা দারুণ টেক্সচার আর টেস্ট আনে। এইবার আমি কর্নফ্লাওয়ারের স্লারিটা বানিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর জল দিয়ে। তারপরে এর মধ্যে একটু লবণ, চিলি ফ্লেক্স আর মিক্সড হার্ব মিশিয়ে দিচ্ছি। এইবার যে আলুর মিক্সচারটা তৈরি হলো তার মধ্যে আমি কিছুটা মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। এই মজরেলা চিজের সাথে আমি একটুখানি অরিগ্যানো আর চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। তারপরে এই পুরো জিনিসটাকে সুন্দরভাবে সিল করে আমি একটা বলের শেপ করে নিচ্ছি। এই যে আলুটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে চিজ দিয়েছি, এইটাকে একটা সুন্দর আমি বলের শেপ দিয়ে দিচ্ছি। এইবার এই বলের শেপটাকে আমি দেখো কর্নফ্লাওয়ারের স্লারির মধ্যে আমি ডিপ করে নিচ্ছি। তারপরে এই পুরো জিনিসটাকে আমি ব্রেড ক্রামের মধ্যেও দিয়ে ভালোভাবে কোট করে নেব। চিজ বলটা ফ্রাই করার সময় যাতে কোনোভাবে চিজ লিক না করে তার জন্য আমি কিন্তু ডাবল কোটিং করে নিচ্ছি। এতে অবশ্য আরও আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে বাইরের যে কোটিং যেটা সেটা আরও বেশি ক্রিস্পি তৈরি হবে। ফ্রাই করার আগে বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে এই বলগুলো। বাড়িতে গেস্ট যদি আসার থাকে তাহলে কিন্তু এই বলগুলোকে শেপ দিয়ে আমরা ফ্রিজে স্টোর করতে পারি। একটা ছোট্ট টিপস দিই তোমাদের, চিজ বল ফ্রাই করার সময় ফ্লেমটা যেন সবসময় মিডিয়ামেই থাকে, তাহলেই কিন্তু বাইরেটা ক্রিস্পি আর ভেতরের চিজটা কিন্তু সুন্দরভাবে গলে যাবে, যাতে আমাদের চিজ পুলটা পসিবল হয়। গরম গরম চিজ বল একদম রেডি হয়ে গেছে। এই চিজ পুলটাই কিন্তু বলে দিচ্ছে বাইরেটা যতটা ক্রিস্পি আর ভেতরে ততটাই দেখো চিজে ভরপুর, একদম চিজি পুরো ব্যাপারটা। আমার সেকেন্ড স্ন্যাক আইটেমটা হলো স্পাইসি পনির পপ। এর জন্য আমার পনির লাগবে। পনিরটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। বন্ধুরা, পনিরে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, তাই এই স্পাইসি পনির পপ স্বাদ ও পুষ্টি দুটোই দেবে। পনির কিউবগুলোকে আমি সেজুয়ান সসে ম্যারিনেট করে রাখছি। অ্যাকচুয়ালি পনির তো খুব সফট হয় আর খুব তাড়াতাড়ি অন্য ইনগ্রিডিয়েন্টসের যে টেস্ট আছে সেটাকে অ্যাবজর্ভ করে নিতে পারে, তাই খুব বেশিক্ষণ আমার ম্যারিনেশনের দরকার নেই। কিছুটা রসুন কুচি আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। এইবার রসুন কুচির সাথে আমি এই ম্যারিনেটেড যে পনিরটা ছিল সেইটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও রসুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো, পনির আর রসুন বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এই পনিরের সাথে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। এই চাট মশলার জন্য
পুরো ব্যাপারটা বেশ আরও স্পাইসি একটা চটপটা ব্যাপার তৈরি হবে। ফ্রেশ ব্রেড স্লাইস নিয়ে এরমভাবে দেখো বেলে নিয়ে সেটাকে আমি পাতলা করে নিচ্ছি। তারপরে এই স্লাইসটাকে মাঝখান দিয়ে কেটে আমি দুটো টুকরো করে দিলাম। এইবার এই পনিরের টুকরোটা ব্রেডের সাইডে দিয়ে এরমভাবে দেখো আমি রোল করে নিলাম। তারপরে এই এজের যে পোর্শনটা সেইটাকে আমি একটা টুথপিক দিয়ে আমি আটকে দিলাম। আরেকটা পনিরও আমি এরমভাবে দেখো রোল করে নিচ্ছি। রোল হওয়ার পর একদম যে এজের পোর্শনটা সেই জায়গাটাকে আমি টুথপিক দিয়ে পনিরের সাথে পুরো আটকে দেব। দেখো নিচ দিয়ে পুরো একদম টুথপিকটা বেরিয়ে গেছে। গরম গরম তেলে আমি আমার স্পাইসি পনির পপগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, স্পাইসি পনির পপ একদম রেডি হয়ে গেছে। দুটো স্ন্যাক্সই কিন্তু বিকেলের চায়ের সঙ্গে বা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে একটা বাইট সাইজ অ্যাপেটাইজার হিসাবে কিন্তু বেশ ভালোই যাবে। চিজ বল না পনির পপ, তোমার কোনটা ভালো লাগলো জানিও কিন্তু। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।